একটা ছোট ভুল আর আপনার 20,000 থেকে 50,000 টাকা একদম উড়ে যেতে পারে। হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। কলকাতায় এখন এয়ারপোর্ট জবের নামে এমন একটা স্ক্যাম চলছে যেটা খুব স্মার্টভাবে মানুষকে ট্র্যাপ করছে। আমি আগে দুটো ভিডিও এই স্ক্যাম নিয়ে কথা বলেছি। পার্ট 1-এ আমি পুরো স্ক্যাম এক্সপ্লেন করেছি, আর পার্ট 2-এ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। কিন্তু আজকে ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজ আমি আপনাকে বলবো ওরা ঠিক কিভাবে স্টেপ বাই স্টেপ মানুষকে ট্র্যাপ করে। প্রথমে কি হয় জানেন? আপনার কাছে একটা কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, স্যার এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি আছে, স্যালারি 25 থেকে 30,000 টাকা। শুনতে তো বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু এখানেই আপনি প্রথম ভুলটা করেন। আপনি ভাবেন এত সহজেই জব পেয়ে গেলাম। তারপর ওরা বলে কোয়ালিফিকেশান লাগবে না। এটাও বলে যে 10 পাস বা 12 পাস হলেই হবে, বেসিক ডকুমেন্টস দিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে প্রথম রেড ফ্ল্যাগ। কারণ রিয়েল জবে বা বড় কোনো জবেতে বড় কোয়ালিফিকেশান ছাড়া এত স্যালারি কখনোই হয় না। এরপর আসে নেক্সট স্টেপ। ওরা বলে রেজিস্ট্রেশন ফি 500 টাকা বা 1000 টাকা দিন। দেখবেন অ্যামাউন্টটা প্রথমে ওরা খুব ছোট রাখে। কেন জানেন? কারণ ছোট অ্যামাউন্ট হলে আপনি ভাববেন দিই না, কী বা হবে। আর এখানে ওদের প্রথম ট্র্যাপ করা শুরু হয়ে গেল আপনাকে। তারপর আপনাকে একটা অফিসে ডাকা হবে। আপনি যাবেন, দেখবেন টেবিল আছে, চেয়ার আছে, একজন ইন্টারভিউয়ার বসে আছে, সব কিছু একদম রিয়েল মনে হবে। আপনি ভাববেন এটা তো সত্যি জব। তারপর ইন্টারভিউয়ের সময় কথা হতে হতে হঠাৎ ওরা আপনাকে বলবে সিকিউরিটি ডিপোজিটের জন্যে 20,000, 30,000 বা 50,000 টাকা দিন। এইটাই হচ্ছে ওদের আসল ফাঁদ। কারণ তখন আপনি অলরেডি বিলিভ করে ফেলেছেন ওদের ওপর। আর এই ইন্টারভিউ শুরু হওয়ার আগেই ওরা আপনার ফোনটাকে নিজেদের কাছে জমা করে নেবে, বলবে এটাই এখানকার নিয়ম। কারণ যাতে আপনি ওইগুলো ভিডিও বা অডিও রেকর্ড না করে ফেলেন ওদের, সেই জন্য ওরা আপনার ফোনটাকে আগে ওদের কাছে জমা করে নেয়। বলবে যতক্ষণ ইন্টারভিউ হচ্ছে ততক্ষণ ফোনটা আপনার এখানে জমা থাকবে, এই বলে ওরা জমা নিয়ে নেবে। এরপর ওদের ওপর বিশ্বাস করে আপনি টাকাটা দিয়ে দেন। তারপর কি হয় জানেন? ফোন সুইচ অফ, অফিস বন্ধ, লোক গায়েব, আপনার টাকা একদম শেষ। কোনো রিয়েল এয়ারপোর্ট জবে কখনো টাকা লাগে না। যদি কেউ টাকা চায় সে 100% স্ক্যামার। নিজেকে বাঁচাতে এই অবস্থায় 3টে জিনিস করুন। কোনো জবের জন্য অ্যাডভান্স টাকা দেবেন না। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে চেক করুন জবের জন্য। সন্দেহ হলে সাইবার সেলে রিপোর্ট করুন। আর আপনার সাথে বা আপনার পরিচিত কারোর সাথে এমন হয়েছে কি না আমাকে এই কমেন্টে লিখে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি। আর এই ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার একজন মানুষকে এরকম স্ক্যামারদের হাতে পড়া থেকে বাঁচাতে পারে। পরের ভিডিওতে আমি দেখাবো রিয়েল এয়ারপোর্ট জবের জন্য অ্যাপ্লাই করার সঠিক নিয়ম কী। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে দেবেন আর অল করে রাখবেন। আর এই ভিডিওটা
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা করে দেবেন। ধন্যবাদ।